আপনারা কিন্তু থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে কত পেলে WBSSC গ্রুপ সিটির ফাইনাল সিলেকশন পাবেন এবং কত নাম্বার পেলে আপনি এখানে ডাক পাবেন। এছাড়া রেজাল্ট কবে আসবে, নতুন আপডেট কী আছে, ফাইনাল কাট অফের সঙ্গে সঙ্গে আপনারা যারা ডেসপারেট হয়ে আছেন তাদের কিন্তু চিন্তার অবসান কিন্তু ঘটতে চলেছে। এ মাসে কিন্তু রেজাল্টের সম্ভাবনা বহুত কম, কারণ আগস্ট মাসের সেকেন্ড বা থার্ড উইকে কিন্তু এই রেজাল্টের সম্ভাবনা রয়েছে। তো এই রেজাল্ট আসার আগে একটা আপনাদেরকে বলে দিই যে যাদের অ্যাডমিট কার্ডের ছবি ও সিগনেচার নেই তাদেরকে পরীক্ষা বাতিল হবে। এই সম্পর্কে কিন্তু যাদের এই অ্যাডমিটের ছবি ও সিগনেচার নেই তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবেন যে তাদের প্রবলেমটা কী হয়েছিল এবং তাদের কী কী নিয়ে যেতে হয়েছিল ও করতে, অর্থাৎ এই সেন্টারে কী কী নিয়ে গিয়েছিলেন। এছাড়া 1 নম্বর যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন যে WBSSC গ্রুপ সিটির যে রেজাল্ট, সেই রেজাল্ট কবে দেবে এবং নতুন আপডেট কী আছে। WBSSC গ্রুপ সিটির যে রেজাল্ট আপডেট, সেই রেজাল্ট আপডেট কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে, অর্থাৎ এই আগস্ট মাসে কিন্তু আপনাদের রেজাল্ট বের হয়ে যাবে। কেন অলরেডি কিন্তু সুপ্রিম কোর্ট থেকে বলা রয়েছে যে 31শে অগস্ট কিন্তু 2016 সালের যারা প্রার্থী আছেন তাদের কিন্তু চাকরির মেয়াদ শেষ। তো সেহেতু এই আগস্ট মাসে কিন্তু আমাদের রেজাল্ট আসার সম্ভাবনা রয়েছে এবং আগস্টেই রেজাল্ট দেবে, কারণ রেজাল্ট হয়ে গেলে তারপরে কিন্তু ডেটের এক্সটেনশন করতে পারে। যে কিভাবে কোন ডেটের এক্সটেনশন করবে, যে আমাদের ইন্টারভিউ নিতে এবং সিলেকশন প্রসেস করাতে লেট হবে, তো সেহেতু আপনারা একটুকুনি আমাদেরকে ডেট এক্সটেনশন করুন, সেটা সুপ্রিম কোর্ট থেকে এক্সটেনশন করেই দেবে। তো WBSSC গ্রুপ সিটির কিন্তু নতুন আপডেট এটা রয়েছে। এছাড়া কিন্তু WBSSCর যারা গ্রুপ সিটির পরীক্ষা দিয়েছিলেন তারা কত পেলে পরীক্ষায় ডাক পাবেন, অর্থাৎ ইন্টারভিউতে ডাক পাবেন এবং টাইপিংয়ে ডাক পাবেন, সে সম্পর্কে কিন্তু বিস্তারিত আজকের আপডেটে রয়েছে। তো কাট অফ কত যেতে পারে গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে, সে সম্পর্ক কিন্তু বিস্তারিত ব্যাখ্যা আপনাদের সামনে উপস্থাপন করব। তো সম্পূর্ণ ভিডিওটির পাশে থাকুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক দিয়ে যাবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাতে এরকম নতুন ভিডিওর তথ্য আমাদের সামনে প্রথমে চলে আসি। তো কাট অফ কত যেতে পারে ক্লার্ক এবং গ্রুপ ডি, যারা ক্লার্কের পরীক্ষা দিয়েছেন তারা কিন্তু ক্লার্কে চলে যাবেন, এবার গ্রুপ ডি পরীক্ষার্থীদের ক্ষেত্রে তারাও গ্রুপ ডিতে চলে যাবেন। তো গ্রুপ সি দেখুন, গ্রুপ সি প্রার্থীদের ক্ষেত্রে যারা জেনারেল ক্যান্ডিডেট আছেন সেই জেনারেল ক্যান্ডিডেটদের কিন্তু ইউআর যারা প্রার্থী আছেন ইউআর প্রার্থীদের কিন্তু 53+ যদি পেয়ে থাকেন অবশ্যই ডাক পাবেন। এবং ইউআর প্রার্থীর পরে যারা আছেন যারা ওবিসি প্রার্থী, ওবিসি যে নয়, ওবিসি এবি থাকছে না, ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু 52+ যদি পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি ডাক পাবেন। এসসি প্রার্থী, যে এসসি প্রার্থীদের ক্ষেত্রে যদি আপনি পেয়ে থাকেন 50+ এবং এসটি প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু 48+ যদি পেয়ে থাকেন। এছাড়া পিএইচ মানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের ক্ষেত্রে যদি আপনি 45+ পেয়ে থাকেন, এছাড়া যদি আপনি ইডব্লিউএস এর ক্ষেত্রে যদি 48+ পেয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি শুরু করুন এবং টাইপিংয়ের জন্য কিন্তু প্রস্তুতি শুরু করুন। এবারে গ্রুপ ডি ইউআর প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু এখানে 37 যদি পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা ইন্টারভিউর প্রস্তুতি শুরু করুন। ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে 36 যদি পেয়ে থাকেন তাহলে কিন্তু আমরা করা শুরু করুন ইন্টারভিউ প্রস্তুতি। এসসি প্রার্থীদের ক্ষেত্রে 34, এগুলো কিন্তু লোয়েস্ট কাট অফ বলছি, 34 লোয়েস্ট কাট অফ। এছাড়া কিন্তু এসটি প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু আপনাদের 32 বা 33 এরকম হতে পারে। ইডব্লিউএস এর ক্ষেত্রে কিন্তু আপনারা 35+ যদি পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা ইন্টারভিউ প্রস্তুতি শুরু করুন। পিএইচ এর ক্ষেত্রে কিন্তু আপনারা 30+ যদি পেয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই এখানে ইন্টারভিউ প্রস্তুতি শুরু করে দিন, কেননা ইন্টারভিউ প্রস্তুতি শুরু না করলে কিন্তু আপনারা কোনোভাবেই পারবেন না। এর পরবর্তীতে উইন্ডোজ প্লাস আর টাইপিং টেস্টের জন্য ইউআরবি এমএস ওয়ার্ড এটা কম্পিউটারের একটা বেসিক জিনিস ছিল, তাই এই বেসিক জিনিসটা কিন্তু আপনারা জানবেন। এর পরবর্তীতে আমরা WBSSC গ্রুপ সিটির ফাইনাল যে কাট অফ, অর্থাৎ ফাইনাল কাট অফ কত যাবে সেই ফাইনাল কাট অফ নিয়ে আলোচনা করব। অর্থাৎ ফাইনাল সিলেকশন পেতে গেলে আপনাকে কত নাম্বার পেতে হবে এ সম্পর্কে বিস্তারিত কিন্তু জানতে হলে সম্পূর্ণ ভিডিওটির পাশে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে, আমরা যা থেকে নির্দিষ্ট জ্ঞান নিতে পারবেন, একটা সাধারণ জ্ঞান নিয়ে কিন্তু আপনারা এগোতে পারবেন। তো ফাইনাল সিলেকশন এক্সপেক্টেড কাট অফ আর এখানে দেখুন ইউআর প্রার্থীদের ক্ষেত্রে 53+8 +13+8 = 82। এর থেকে 1-2 কম হতে পারে, 1-2 বেশি হতে
পারে এগুলো কিন্তু আপনারা ধরে নেবেন। ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে 52 + 8 + 14 + 8 = 82 এটা হলেও কিন্তু আমরা করে নিতে পারেন। এসসি প্রার্থীদের ক্ষেত্রে 50 + 8 + 12 + 8 = 78 78 যদি পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারেন, অর্থাৎ এখানে কিন্তু সিলেকশন পেতে পারেন। সিলেকশন পাওয়ার জন্য কিন্তু আপনাকে এই নাম্বারগুলো পেতে হবে, মানে টোটাল নাম্বারের সেখানে আপনার টোটাল নাম্বারটা এই নাম্বারের কাছাকাছি হতে হবে। এই নম্বর থেকে 1-2 কম হতে পারে, 1-2 বেশি কিন্তু হতে পারে। এছাড়া এসটিদের ক্ষেত্রে কিন্তু 72, এছাড়া 72 পিএইচ এর ক্ষেত্রে কিন্তু 69, ইডব্লিউএস এর ক্ষেত্রে কিন্তু এখানে 73, অর্থাৎ ইডব্লিউএস এর ক্ষেত্রে কিন্তু একটু কাট আপ হাই যাওয়ার চান্স রয়েছে, কেন অনেক জেনারেলি কিন্তু ইডব্লিউএস এর কাট তাদের রয়েছে, তারা কিন্তু ইডব্লিউএস এ কিন্তু সেই জন্য কাট আপটা বেশি যেতে পারে। এছাড়া কিন্তু এই WBSSC গ্রুপ সি যারা আছেন তারা কিন্তু টাইপিং টেস্ট প্র্যাকটিস করে দিন। আমরা যেটা নাম্বার আমি প্রথমেই বলে দিলাম, তারা টাইপিং প্র্যাকটিস করুন এবং ফাইনাল সিলেকশন পেতে কিন্তু এই নাম্বারগুলো আপনাদের পেতে হবে। এরপরে WBSSC গ্রুপ ডির কাট অফ, এক্সপেক্টেড ফাইনাল কাট অফ, এখানে এক্সপেক্টেড ফাইনাল কাট অফ কত যাবে গ্রুপ ডি, যারা ইউআর প্রার্থী আছেন ইউআর প্রার্থীদের কত যাবে এবং ওবিসি প্রার্থীদের কত যাবে। ইউআর প্রার্থী আছেন দেখুন 37, আমি বলেছিলাম 37 + 4 = কিন্তু 41 পেলে কিন্তু আপনার ফাইনাল সিলেকশন হওয়ার চান্সেস কিন্তু অনেক গুণ রয়েছে যে কোনো জোন থেকে। আপনি কোন জোন থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করুন। যে কোনো জোন থেকে এসসি ওবিসিদের ক্ষেত্রে কিন্তু 40, এসসিদের ক্ষেত্রে 34 + 4 = 38, এসটিদের ক্ষেত্রে কিন্তু 32 + 4 = 36, বিএইচ এর ক্ষেত্রে 30 + 4 = 34, ইডব্লিউএস এর ক্ষেত্রে 34 + 4 = 38। এছাড়া ফিমেল প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু বেশি কাট অফ কমবে না, সেই ফিমেল প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু 0.5, অর্থাৎ 0.5 41 হলে 40.5 এরকম কিন্তু কাট অফ যাবে জেনারেলদের। অর্থাৎ যদি 0.5 এর ফারাক কিন্তু থাকবে ফিমেলদের মধ্যে, এখানে কিন্তু কোনো রকম 1-2 যাবে না। 0.5 যদি কম পান তাহলে কিন্তু আপনি ফাইনাল সিলেকশন পৌঁছাতে পারেন। এই 0.5 যদি আপনি না পান, মানে অর্থাৎ 40.5 বা 41.5 ছেলেদের কাট অফ যা যাবে তার থেকে যদি 0.5 আপনি কম পান তাহলে কিন্তু আপনি ফাইনাল সিলেকশন পাবেন, না হলে কিন্তু কোনোভাবে আপনি ফাইনাল সিলেকশন পাবেন না। তো WBSSC গ্রুপ সিরির এই যে ফাইনাল কাট অফের সিলেকশন পেতে হলে আপনাকে কিন্তু এই কাট অফের কাছাকাছি থাকতে হবে, না হলে কিন্তু আপনি ফাইনাল সিলেকশন পাবেন না। ফাইনাল সিলেকশন পেতে হলে ভালো ইন্টারভিউ, এছাড়া কিন্তু গ্রুপ সি প্রার্থীদের ক্ষেত্রে টাইপিং টেস্ট কিন্তু ভালোভাবে করতে হবে, তাহলেই কিন্তু আপনারা এই WBSSC গ্রুপ সিরির ফাইনাল লিস্টে কিন্তু আসতে পারবেন। এই ফাইনাল লিস্টে আসার জন্য কিন্তু আপনাকে কিন্তু কঠোর পরিশ্রম, এছাড়া কিন্তু ইন্টারভিউর জন্য ভালো মার্কস তুলতে হবে এবং ইন্টারভিউদের সঙ্গে 12 রকম কথোপকথন এবং আপনার ইন্টারভিউর কতটা হচ্ছে, আই কন্ট্যাক্ট কতটা হচ্ছে সেটাও কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং কম্পিউটারের বেসিক নলেজ কিন্তু আপনাকে জেনে যাওয়া দরকার। যারা গ্রুপ সি প্রার্থী আছেন, গ্রুপ ডি প্রার্থী আছেন, আপনি কী বিষয়ে অনার্স করেছেন সেই বিষয়টা সম্পর্কে একপ্লাদুক জেনে গেলে আশা করি পুরো বিষয়টা কিন্তু কমপ্লিটের পথে যাবে। কোনো কমপ্লিকেটেড বিষয় থাকবে না। আশা করি সমস্ত কিছু সব ভালোভাবেই হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক দিয়ে যাবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে দেখেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।